গ্যাসে কড়াই বসিয়ে বেশ খানিকটা জল দিয়ে জলটাকে ফুটিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাছের কাঁচা ডিম। ডিমগুলোকে ছেড়ে দিয়ে আমি সেদ্ধ করে নেব। এই যে সমস্ত ডিমগুলোকেই ছেড়ে দিয়েছি, এপিঠটা সেদ্ধ হয়ে গেছে। উল্টে দিয়ে ওপিঠটাও ভালো করে সেদ্ধ করে নেব। এরকমভাবে মাছের ডিম সেদ্ধ করে নিলে এর যে একটা উগ্র গন্ধ থাকে সেটা কিন্তু চলে যায়, সেটা আর থাকে না। রান্নাটাও অনেক টেস্টি হয়। এভাবে না খেয়ে থাকলে এভাবে একবার করে খেয়ে দেখবেন, সত্যি অপূর্ব লাগে। এরকমভাবে করে নিলে একদম উগ্র গন্ধ থাকে না। এবার একটা ছাঁকনির সাহায্যে এখানে আমি জলটাকে ঝরিয়ে নিচ্ছি। এই যে পুরো জলটাকেই ঝরিয়ে নিলাম। জল ঝরিয়ে নেওয়া হয়ে গেছে। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম পাকা কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। দিয়ে ভালো করে আমি লঙ্কা আর পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজ লঙ্কা একটু মজে এলে এই যে দেখুন, এর মধ্যে আমি কিন্তু একটা গোটা পাতিলেবুর রস দিয়ে দিয়েছি। এরপর আবারও একটু নেড়ে চেড়ে নিয়ে এখানে আমি জল ঝরিয়ে রাখা মাছের ডিমটা অ্যাড করে দিলাম। এই যে সমস্ত মাছের ডিমগুলো আমি কড়াইতে ঢেলে দিয়েছি। এবার ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। একদম সফট হয়েছে, যেহেতু ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি তাই একদম সফট হয়েছে। এটা কিন্তু খেতে খুব ভালো লাগে, খুব সফট হয়। এই দেখুন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে আপনারা চাইলে গুঁড়ো গরম মশলাও দিতে পারেন, আমি শুধু ধনেপাতা কুচিই দিয়েছি। দিয়ে আরও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই দেখুন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এখানে পরিবেশন করে দিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে, কতটা লোভনীয় লাগছে। দেখুন এখানে আমি একটু চেখে দেখছি। গরম গরম ভাতের সাথে সত্যি অপূর্ব লাগে খেতে।